আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনারা যারা ভাই সামনে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে বসে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কারণ ভাই আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আসা প্রত্যেকটা কোয়েশ্চেনের স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস আপনাদের জন্য শেয়ার করব। যে অ্যানালাইসিসগুলো যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, তাহলে এই টপিক থেকে পরবর্তীতে যে কোনো কোয়েশ্চেন আসলেই আপনি ইজিলি সলভ করতে পারবেন। সো আপনারা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য ভাই আমি চ্যাপ্টার ওয়াইজ বিগত বছরে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আসা কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ আপনাদের জন্য সলভ করাবো। সো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ভাই আমাদের গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের একটা টপিক, সেটা হচ্ছে আইসো সম্পর্কিত তথ্য এবং তেজস্ক্রিয়তা সম্পর্কিত এই টপিক থেকে যে বিগত বছরগুলোতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা সেকেন্ড আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিক হচ্ছে আলোচনা করার একটা সুবিধা হচ্ছে আপনি প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে আপনি আপনার মনের মতো করে বুঝে নিতে পারবেন এবং ওই টপিকের কনসেপ্ট থেকে কী কী কোয়েশ্চেন আসে সেটা নিয়ে আপনার একটা সম্যক একটা ধারণা তৈরি হয়। সো ইন্ট্রোটা যেহেতু প্রথম ক্লাস, ইন্ট্রোটা একটু বড় করে দিলাম। পরবর্তী ক্লাস থেকে আমি ইন্ট্রোটা একদম ছোটো করে দিব। আমি নিজে ইন্ট্রো দিতে পছন্দ করি না। সো আসেন কথা বাড়াবো না, যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা যদি একটু করে দেখি, যে কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। কী ভাই? কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। তাহলে আগে আমাদের আর্গনের ইলেকট্রন সংখ্যা জানতে হবে। প্রথমে আর্গনের ইলেকট্রন সংখ্যা জানতে হবে, দেন বুঝতে হবে হচ্ছে আইসো ইলেকট্রনিক এটার মানেটা কি। এখানে আমরা সবাই জানি আইসো শব্দের অর্থ হচ্ছে সম বা একই। আইসো শব্দের অর্থ কী ভাই? সম বা একই, ঠিক আছে, অর্থাৎ সমান বোঝায় আর কি। তো আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে সমান ইলেকট্রনিক। তার মানে আমাকে কোয়েশ্চেন করেছি যে অপশনে যে চারটা আয়ন আছে, কোন আয়নগুলা আর্গনের সাথে সমান ইলেকট্রন আছে। সো আমরা আগে আর্গনের ইলেকট্রন সংখ্যা দেখব। আমরা জানি আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত ভাই? 18। সো আমার চারটা অপশন আছে, এই চারটা অপশন থেকে যে কোন আয়নগুলার ইলেকট্রন সংখ্যা 18 হচ্ছে আমরা সেটা দেখব। এগুলাই হবে হচ্ছে আমার সঠিক অ্যান্সার। যেমন অপশনে দুইটা আমাদের সঠিক উত্তর আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম 2+, আর একটা হচ্ছে ভাই Cl-। এই দুটার কিন্তু ইলেকট্রন সংখ্যা 18, এই দুটা আয়নের ইলেকট্রন সংখ্যা 18। আপনি যদি একটু হিসাব করেন, যেমন আমরা যদি একটু করে দেখি যে ক্যালসিয়ামের হচ্ছে কত, এই যে এরকম না, ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম হচ্ছে 20, যেহেতু +2 এটা আয়ন, তাহলে 20 থেকে প্লাস থাকলে এটাকে মাইনাস করতে হবে, 20 থেকে 2 গেলে কত হয়? 18 হয়। ঠিক সেম ওয়াইজ আমরা যদি Cl-, ক্লোরিন হচ্ছে কত ভাই? 17। তো 17 মাইনাস থাকলে আমাকে কি করতে হবে? পজিটিভ করতে হবে। 17 আর 1 কত হবে? 18। তার মানে আমাদের আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক আমাদের অপশনের দুইটা সঠিক অ্যান্সার পাচ্ছি। একটা হচ্ছে ভাই ক্যালসিয়াম 2+, আর একটা হচ্ছে ভাই কি? ক্লোরাইড আয়ন Cl-। ঠিক আছে। সো এখানে আপনি প্র্যাকটিস করার জন্য অনেকগুলো দেওয়া আছে, আপনি এগুলো একটু চেক করে নিতে পারেন। এই সবগুলো হচ্ছে সম ইলেকট্রন বিশিষ্ট, ঠিক আছে, আইসো ইলেকট্রনিক বা সমান ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছেন। আমি প্রত্যেকটা জিনিস এটা সবাই জানেন, তারপরেও একটু রিভাইজ দিয়ে যাওয়া ফাইনাল, যাতে আপনার জিনিসগুলো একটু মেমোরাইজ হয়। এরপর হচ্ছে নেক্সট আমরা যে পরবর্তী কোয়েশ্চেনের দিকে যাব। পরবর্তী কোয়েশ্চেনে বলা হচ্ছে যে সকল পরমাণুতে প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা ভিন্ন তাকে কি বলে। একদম ভাই বেসিক একটা জিনিস। এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা মনে রাখি হচ্ছে ভাই সমান জিনিসটা দিয়ে কিন্তু আপনি জিনিসগুলো মনে রাখবেন। কি ভাই? সমান কোনটা বলতেছে এটা আপনি চেক করবেন, ভিন্ন কোনটা এটা মনে রাখার দরকার নেই, সমান কোনটা বলতেছে। যেমন এখানে বলেছে হচ্ছে এই কোয়েশ্চেনে প্রোটন সংখ্যা সমান। সো আমরা এই জিনিসটা মনে রাখতাম হচ্ছে সমান যেটা আছে, যেমন প্রোটনে প আছে না, প্রোটনে কি আছে? প আছে। আইসোটোপে লাস্টে কি আছে? প আছে। অর্থাৎ সমান যেটা বলবে, প্রোটন সংখ্যা সমান মানে আইসোটোপে প আছে, প দিয়ে হচ্ছে এই আইসোটোপের অর্থটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান। যেমন আইসোটোনের লাস্টে ন আছে, ন দিয়ে মনে রাখবেন হচ্ছে আইসোটোনের নিউট্রন সংখ্যা সমান। এগুলো একদম বেসিক, আমরা সবাই জানি, তারপর রিমেম্বার করে দিচ্ছি। ভারে কি আছে? ব আছে না, ব দিয়ে মনে রাখবেন আইসোবার হচ্ছে তারা যাদের বর সংখ্যা সমান। অর্থাৎ নামে যেমন আইসোটোপের লাস্টে যে ওয়ার্ডটা আছে প, এই প দিয়ে প্রোটন, ভার দিয়ে ভর, আর আইসোটোনের ন দিয়ে নিউট্রন, অর্থাৎ এই জিনিসগুলো সমান। সো যে সকল পরমাণুতে প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলবো ভাই? আইসোটোপ বলবো। তার মানে অ্যান্সার হবে কি ভাই? আইসোটোপ। এগুলো জাস্ট ভাই আমি আবারও বলতেছি,
রিভিশন দিয়ে যাওয়া, ঠিক আছে। আমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব এভাবে টপিক ওয়াইজ আমরা জিনিসগুলো আপনাদের জন্য শেয়ার করব। তবে অনেকেই মনে রাখতেছেন এগুলো তো সহজ, আমি প্রথমে টপিক ওয়াইজ আপনাদেরকে সহজগুলো দিচ্ছি, পরবর্তীতে আস্তে আস্তে আমাদের কঠিন কোয়েশ্চেনগুলো আসবে। যেমন পরের যে কোয়েশ্চেনটা, এই পরের কোয়েশ্চেনটা যদি আমরা একটু করে দেখি, পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয়। এই টপিকটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার টপিকটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। যে তেজস্ক্রিয় আইসোটোপগুলো আছে এই আইসোটোপগুলোর ব্যবহারের একটা চার্ট কিন্তু আমাদের হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে। এই চার্টটা যদি আমরা রিমেম্বার করতে পারি তাহলে এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আমরা সলভ করতে পারবো। তো এইখানে আমি অপশনে যে চার্টটা আছে এই চার্টটা নিয়ে একটু করে কথা বলবো। যেমন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম 24, এটা এই আইসোটোপটা ব্যবহার করা হচ্ছে রক্ত সঞ্চালন গবেষণার ক্ষেত্রে। কী ভাইয়া? রক্ত সঞ্চালন। মনে রাখবেন, আমি চারটা বলে দিচ্ছি যেগুলো অপশনে আছে, আরও অনেকগুলো আছে। সোডিয়াম 24 যেটা, এটা হচ্ছে রক্ত সঞ্চালন গবেষণার কাছে এই আইসোটোপ বা তেজস্ক্রিয় মৌলটা ব্যবহৃত হয়। আর হচ্ছে ফসফরাস 32 যেটা, এই যে 32 15 ফসফরাস, এটা হচ্ছে আপনার রক্ত স্বল্পতা রোগের চিকিৎসার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে ভাই? রক্ত স্বল্পতা, রক্ত স্বল্পতা, রক্ত স্বল্পতা রোগের চিকিৎসা, রক্ত স্বল্পতা রোগের চিকিৎসার ক্ষেত্রে আমার 32 ফসফরাসের এই আইসোটোপটা বা তেজস্ক্রিয় মৌলটা ব্যবহৃত হয়। আর কোবাল্ট 60, এটা প্রোটন সংখ্যা হচ্ছে 27। কোবাল্ট 16 এটা হচ্ছে আপনার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। কী ভাই? ক্যান্সার আক্রান্ত কোষ, কি ক্যান্সার, ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার কাজে এই কোবাল্ট 60 আইসোটোপটা কী করা হয়? ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আয়োডিন 131, বর সংখ্যা বিশিষ্ট আয়োডিন হচ্ছে 53 আয়োডিন, হ্যাঁ 53 131 বর সংখ্যা বিশিষ্ট এই তেজস্ক্রিয় মৌলটা আয়োডিনের, এটা ব্যবহার করা হচ্ছে আপনার টিউমারের অবস্থান অথবা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসার ক্ষেত্রে। এটা কীভাবে মনে রাখবেন? টিউমারের অবস্থান অথবা হচ্ছে কি থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসার ক্ষেত্রে। অর্থাৎ আমি আরও অনেক বড় একটা চার্ট আছে, অনেকগুলো আছে, যেমন কার্বন 14 যেটা হচ্ছে পৃথিবীর আনুমানিক বয়স নির্ধারণ করার ক্ষেত্রে, জীবাশ্মের বয়স নির্ধারণ করতে ব্যবহৃত। এটা অনেকবার আসছিল ভর্তি পরীক্ষায় যে কার্বন 14 আইসোটোপ বা তেজস্ক্রিয় মৌলের ব্যবহার। আর পাশাপাশি এই অপশনে যে চারটা আছে এই চারটা বলে দিলাম। সোডিয়াম 24টা হচ্ছে রক্ত সঞ্চালন গবেষণা, ফসফরাস 32 যেটা এটা হচ্ছে রক্ত স্বল্পতা রোগের চিকিৎসা, কোবাল্ট যেটা এটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা, আর আয়োডিন এটা হচ্ছে টিউমারের অবস্থান অথবা হচ্ছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসার ক্ষেত্রে এই তেজস্ক্রিয় মৌলগুলো কী হয় ব্যবহার হয়। জাস্ট আমি আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে দিচ্ছি, আপনারা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এরপরে হচ্ছে নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, যেই সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে? আমি কিন্তু প্রথমে আপনাকে বলে দিয়েছি ভর সংখ্যা একই মানে হচ্ছে ভর সংখ্যা সমান, তাহলে ভর সংখ্যা যাদের সমান আমরা তাদেরকে বলি হচ্ছে আইসোবার। কি বলি? আইসোবার। যেমন আইসোবারের লাস্টে ব আছে, ব দিয়ে হচ্ছে কি বোঝায়? ভর সংখ্যা সমান বোঝায়। এভাবে আমরা মনে রাখি। যেমন পরবর্তী যে কোয়েশ্চেনটা, এটাও কিন্তু আমরা একটু আগে যেটা আলোচনা করেছি তেজস্ক্রিয় আইসোটোপ বা তেজস্ক্রিয় মৌলের যে ব্যবহার, এখান থেকে আসছে। যেমন দেখেন, ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ? আমরা তো প্রথমেই দেখেছি ক্যান্সার চিকিৎসা হচ্ছে কোবাল্ট 60 যে আইসোটোপটা আছে, এটা মনে রাখবেন। এই যে এরকম কোবাল্ট 60 এটা হচ্ছে 27, এই আইসোটোপটা হচ্ছে আপনার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। আর ফসফরাস এটা তো বলেছি আপনাকে, আর আয়োডিনেরটাও বলেছি, ঠিক আছে। আয়োডিনেরটা হচ্ছে টিউমারের অবস্থান বা আয়তন অথবা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসা, আর ফসফরাস 32 এটা হচ্ছে রক্ত স্বল্পতা রোগের চিকিৎসার ক্ষেত্রে এই আইসোটোপটা কী হয় ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে পরের কোয়েশ্চেন যদি আমরা দেখি, পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে কোনটি আইসোটোপ নয়? আইসোটোপ নয়, এখানে আইসোটোপ নয় কোনগুলা? যেমন এখানে অপশনে যেগুলো আছে সবগুলো হাইড্রোজেন সম্পর্কিত। সো আপনাকে জানতে হবে হাইড্রোজেনের টোটাল কয়টা আইসোটোপ আছে। তো আমরা জানি হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে টোটাল 3টা। কয়টা আইসোটোপ আছে হাইড্রোজেনের? 3টি আইসোটোপ আছে। প্রথমটা হচ্ছে প্রোটিয়াম, যেটার ভর সংখ্যা হচ্ছে 1, পরেরটা হচ্ছে ডিউটেরিয়াম যেটার ভর সংখ্যা হচ্ছে 2, আর আরেকটা হচ্ছে ভাই ট্রিটিয়াম যেটার ভর সংখ্যা হচ্ছে ভাই কি 3। তো এখানে মনে রাখবেন এই যেগুলা, যেমন কোনটি আইসোটোপ নয় বলেছে, যেমন এই যে প্রথমে যে অপশনটা আছে এটা হচ্ছে প্রোটিয়াম, এরপরে 2 ভর সংখ্যা বিশিষ্ট এটা হচ্ছে ডিউটেরিয়াম,
এরপর এটা হচ্ছে ভাই কি ট্রিটিয়াম, ঠিক আছে। এখানে ডি অপশনে যেটা আছে এটা কিন্তু ভাই হাইড্রোজেনের আইসোটোপ নয়। সো নিঃসন্দেহে অ্যান্সার হবে কি আইসোটোপ নয় কোনটা, এই যে এটা 1/2H, এটা উল্টা দেওয়া আছে, বর সংখ্যাটা নিচে দেওয়া আছে, প্রোটন সংখ্যাটা উপরে দেওয়া আছে, কারণ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা সবসময় কত 1 থাকবে, ঠিক আছে, 1 থাকবে, ঠিক আছে, যেটা আইসোটোপ প্রোটন সংখ্যা 1, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এখানে একটা জিনিস মনে রাখবেন, এরকম একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষা আমরা দেখেছি, নিচের কোনটিতে নিউট্রন নেই। কোয়েশ্চেনটা একটু ভালো করে খেয়াল করেন, নিউট্রন নেই নিচের কোনটিতে। আমি কোয়েশ্চেনটা লিখেও দিচ্ছি আপনাকে, কোয়েশ্চেন ছিল এরকম, নিউট্রন নেই নিচের কোনটিতে। এই যে দেখেন প্রোটিয়াম যেটা আছে, একটু ভালো করে খেয়াল করেন, 1,1H, যেটাকে আমরা প্রোটিয়াম বলতেছি, হাইড্রোজেনের আইসোটোপ, এটাতে কিন্তু ভাই কোনো নিউট্রন নেই, কারণ উপরেরটা বর সংখ্যা, নিচেরটা প্রোটন সংখ্যা। বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা যদি বাদ দেন, আপনি 1 - 1 পাওয়ার কথা নিউট্রন সংখ্যা, তার মানে প্রোটিয়ামে আমার কোনো কি নেই, নিউট্রন নাই। এই জিনিসটাও একটু পাশাপাশি মনে রাখবেন, ঠিক আছে। ওকে ভাই, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি একটু মুছে দিচ্ছি। আশা করি ভাই আপনি অ্যানালাইসিসগুলো ধরতে পারতেছেন, বুঝতে পারতেছেন। এরপরেরটা হচ্ছে ভাই কোনটি কম্পোজিট কণা নিচের কোনটা। এটার জন্য একটা মনে রাখবেন, কম্পোজিট কণা হচ্ছে দুইটা কণার সমন্বয়ে তৈরি হয়, একটা হচ্ছে ডিউটেরন কণা আর একটা হচ্ছে কি ভাই আলফা কণিকা, ঠিক আছে। সো অপশনের দেখেন একটাতেও কিন্তু অ্যান্সার নাই। সো আমরা ভর্তি পরীক্ষায় কিন্তু যদি অ্যান্সার না থাকে অপশনে, এটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখবো, ফাঁকা রাখবো, কোনোটাই দাগাবো না। যেমন কোনটি কম্পোজিট কণা, আমার অপশনে বিটা কণা, ইলেকট্রন, নিউট্রিনো, ম্যাসন, একটাও কিন্তু সঠিক উত্তর নাই, কারণ আমাদের কম্পোজিট কণাটা তৈরি হচ্ছে আপনার ডিউটেরন কণা এবং আলফা কণিকার সমন্বয়েই কম্পোজিট কণিকা তৈরি হয়। এটার কোনোটাই কিন্তু আমার অপশনে নাই। সো এই জন্য এটাকে আমরা ব্ল্যাঙ্ক দাগাবো, কোনো অ্যান্সার করারই দরকার নাই। যদি আপনি নিশ্চিত হন যে এই কোয়েশ্চেনের কোনো সঠিক উত্তর নেই, তাহলে এটা ফাঁকা রাখবেন। এরপর হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা একটু করে দেখি, এই একটি আইসোটোপটির সংকেত কি হবে। আসলে কোয়েশ্চেনটা একটু মিস্টেক হয়েছে। এখানে হচ্ছে কোয়েশ্চেনটা হবে হচ্ছে ক্লোরিনের একটা আইসোটোপের সংকেত কি হবে, ক্লোরিনের একটি আইসোটোপ, ঠিক আছে। আপনি অপশনে কিন্তু সবগুলো ক্লোরিন দেখেন, কোয়েশ্চেনটা হবে এরকম, একটি আইসোটোপটির সংকেত না, ক্লোরিনের একটি আইসোটোপের সংকেত কি হবে। ক্লোরিনের কি বা একটা আইসোটোপ। এখানে মনে রাখবেন ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, একটা হচ্ছে নর্মাল যেটা, একটা হচ্ছে 3517Cl, এটা হচ্ছে নর্মাল। আর একটা ক্লোরিনের আইসোটোপ আছে যেটা হচ্ছে 3717Cl। তো আপনাকে কোয়েশ্চেনটা করা হয়েছে, এই যে নর্মাল ক্লোরিনটা আছে, এই ক্লোরিনের আরেকটা আইসোটোপের সংকেত কোনটা হবে। তো ক্লোরিনের দুইটা আইসোটোপ, আমি যেমন আপনাকে বলেছি হাইড্রোজেনের 3টা আইসোটোপ, ক্লোরিনের হচ্ছে এই যে 3517Cl, আরেকটা আইসোটোপ হচ্ছে 3717Cl, তার মানে অ্যান্সার হবে হচ্ছে বি অপশনটা, 3717Cl। এখানে এই জিনিসগুলো মনে রাখবেন, কারণ যেমন কার্বনের 3টা আইসোটোপ আছে, একটা হচ্ছে নর্মাল 12 কার্বন, আর একটা 13 বর বিশিষ্ট, আর একটা 14 বর বিশিষ্ট। অর্থাৎ বিভিন্ন যে আইসোটোপগুলো, যেমন অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, ফসফরাসের আছে 2টা, এইভাবে জিনিসগুলো মনে রাখবেন, ঠিক আছে। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনার অ্যান্সার করতে সুবিধা হবে। এরপরের কোয়েশ্চেনে আমরা চলে যাই। পরের কোয়েশ্চেনটা দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। পরের কোয়েশ্চেনে যে টপিকটা, পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে বিটা রশ্মির বিকিরণে কি বৃদ্ধি পায়। এখানে মনে রাখবেন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে আমরা জানি আলফা, বিটা, গামা এই রশ্মিগুলো নির্গত হয়। তো এখানে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়, যেমন আলফা রশ্মি নির্গত হলে একটা পরিবর্তন হয়, বিটা রশ্মি নির্গমন হলে আরেক রকম পরিবর্তন হয়। মনে রাখবেন আলফা রশ্মিটা হচ্ছে মূলত দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যেটা আমরা বলি হচ্ছে 4/2 হিলিয়াম 2+। তো আপনি মনে রাখবেন কোন একটা তেজস্ক্রিয় মৌল থেকে যদি আলফা রশ্মি বিকিরণ হয়, আলফা রশ্মি কী হবে, বিকিরণ হয়, সেই ক্ষেত্রে আলফা রশ্মি বিকিরণ হওয়া মানে কি, এটা বিকিরিত হওয়া, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসে বর হচ্ছে 4, বর সংখ্যা 4 আর প্রোটন সংখ্যা 2। যদি আলফা রশ্মি বিকিরিত হয় তাহলে বর 4 এবং প্রোটন সংখ্যা 2 একক কী পাবে বা হ্রাস পাবে। মনে রাখবেন কীভাবে হ্রাস পাবে, আশা করি বোঝাতে পেরেছি আমি আপনাকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে বিটা রশ্মি, আরেকটা কী রশ্মি বা বিটা রশ্মি। বিটা রশ্মির সংকেতটা মনে রাখবেন, বিটা রশ্মি যদি নির্গত হয় তাহলে নিউক্লিয়াসের কি পরিবর্তন হবে। বিটা রশ্মির সংকেতটা হচ্ছে এরকম 0-1a, এটা হচ্ছে বিটা রশ্মির সংকেত। তো যদি বিটা রশ্মি নির্গত হয়, মনে রাখবেন প্রোটন সংখ্যা যেটা মাইনাস আছে না, ওটা প্লাস হবে, প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। যদি বিটা রশ্মি নির্গত হয়,
প্রোটন সংখ্যা 1 একক বাড়বে, অর্থাৎ প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। কি ভাইয়া? ভর সংখ্যার কোনো কি হবে না, পরিবর্তন হবে না, ভর সংখ্যা একই থাকবে। বিটা রশ্মি নির্গত হলে ভর সংখ্যা সেম থাকবে, শুধু প্রোটন সংখ্যা 1 একক বাড়বে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, কোয়েশ্চেনগুলো এইভাবে হয়, আমি একটু উদাহরণ দিই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। যেমন যে অ্যাক্টিনিয়াম 232, আপনাকে কোয়েশ্চেন দিতে পারে এরকম, একটু যদি প্যাঁচায় দেয় আর কি, 89, তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে 232 এরকম থুরিয়াম, এরপরে হচ্ছে 90। এটা দিয়ে আপনাকে এই যেমন এই সমীকরণটা দিয়েছে, এই ইকুয়েশনটা দিবে আপনাকে ভর্তি পরীক্ষায়, বলবে এই উপরোক্ত সমীকরণে কোন রশ্মি নির্গত হয়েছে, কোন রশ্মি বিকিরিত হয়েছে। অপশনে থাকবে আলফা রশ্মি, বিটা রশ্মি না গামা রশ্মি। তাহলে দেখেন এই ক্ষেত্রে আপনি দেখেন আগে ভর সংখ্যা 232 ছিল, রিয়েকশনের পরেও কিন্তু ভর সংখ্যা সেম, অর্থাৎ ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, ভর সংখ্যা কি আছে, একই আছে, ভর সংখ্যা একই আছে। বাট দেখেন প্রোটন সংখ্যা যেটা, এটা আগে ছিল হচ্ছে 89, বাট 89-এর সাথে একবারে হয়ে গেছে কত পায়, 90। তার মানে প্রোটন সংখ্যা 1 একক বাড়ছে, ভর সংখ্যা একই থাকছে। তো আমি আপনাকে বলেছি প্রোটন সংখ্যা 1 একক বাড়বে আর ভর সংখ্যা একই থাকবে হচ্ছে কোন রশ্মির ক্ষেত্রে, বিটা রশ্মির ক্ষেত্রে। সো আমরা বলতে পারি এই সমীকরণে আমার নির্গত হয়েছে কোন রশ্মি ভাই, বিটা রশ্মি। আশা করি ভাই আপনি জিনিসগুলো বুঝতে পেরেছেন। সো আলফা রশ্মির ক্ষেত্রে হচ্ছে আপনার দ্বিধনাত্মক হিলিয়াম, ভর 4 এবং প্রোটন সংখ্যা 2 একক কী পাবে ভাই, হ্রাস পাবে। ঠিক আছে, এটাও কিন্তু আপনার সমীকরণ দিয়ে দিতে পারে। এই জিনিসগুলো মনে রাখবেন। আর একটা গুরুত্বপূর্ণ টপিক এখানে, সেটা হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মির একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশিবার দেখা যায়। গামা রশ্মি মনে রাখবেন, গামা রশ্মির ভর এবং কোনো তড়িৎ চার্জ থাকে না। গামা রশ্মিটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় রশ্মি। আমি আবারও বলতেছি, গামা রশ্মিটা একটা কি, তড়িৎ চুম্বকীয় রশ্মি। সো আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য ট্রাই করি, যেটা আমরা 9 নম্বর, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে যদি বিটা রশ্মি বিকিরণ হয় তাহলে কি বৃদ্ধি পায়। আমরা দেখেছি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে যদি বিটা রশ্মি নির্গত হয় তাহলে প্রোটন বৃদ্ধি পায়, বাট ভর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয় না। সো অ্যান্সার হবে হচ্ছে কি ভাই, প্রোটন। ঠিক আছে, এরপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, মৌলের পারমাণবিক ওজন সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাকে কি বলা হয়। আমি সবসময় বলেছি সমান কোনটা বলেছি সেটা চেক করবেন। পারমাণবিক ওজন মানে আপনার কি বোঝাচ্ছে বলেন তো, ভর সংখ্যা, ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা আলাদা। তাহলে ভর সংখ্যা সমান হলে সেটাকে আমরা বলি হচ্ছে কি আইসোবার। সো অ্যান্সার হবে কি ভাই, আইসোবার। এরপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে দুটি পরমাণুতে সমান সংখ্যক নিউট্রন ও বিভিন্ন সংখ্যক প্রোটন বিদ্যমান, তাদেরকে কি বলা হয়। তাহলে আপনার নিউট্রন সংখ্যা সমান, এখানে দেখেন জিনিসগুলো এক একভাবে পেঁচাই দিচ্ছে। দুটি পরমাণুতে সমান সংখ্যক নিউট্রন, তাহলে নিউট্রন যদি সমান হয় আর বিভিন্ন সংখ্যক প্রোটন যদি বিদ্যমান হয়, তাদেরকে আমরা কি বলবো, আইসোটুন বলবো। কি বলবো, নিউট্রন সংখ্যা যেহেতু সমান বলেছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, আইসোটুন বলবো। কিন্তু অপশনে কোথাও কিন্তু আইসোটুন নাই। সো সেই জন্য আমাদের অ্যান্সার হবে কি ভাই, কোনোটি নয়। কি হবে, কোনোটি নয়। এরপরে কোয়েশ্চেনটা যেটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, এখানে বলা হচ্ছে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়। তাহলে তেজস্ক্রিয় আমরা একটু আগে দেখেছি কোবাল্ট-60, এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় আইসোটোপ, যেটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হচ্ছে। তারপরে ফসফরাস, এই যে যেটা আছে, এই ফসফরাসটা হচ্ছে আপনার তেজস্ক্রিয় আইসোটোপ নয়, কারণ এটা হচ্ছে নর্মাল ফসফরাস। এই যে 31 ফসফরাস, ঠিক আছে, 15, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে 32 15p, এটাই হচ্ছে আমার তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, সো তেজস্ক্রিয় আইসোটোপ নয় হচ্ছে এই যে 31p, যেটা এটার একটা চার্ট দেওয়া আছে বইয়ে। এই চার্টটা যদি আপনি রিমেম্বার করতে পারেন তাহলে এই টাইপের জিনিসগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে ভাই, আমরা পরবর্তী ক্লাসে সেকেন্ড টপিকটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড টপিকটা হবে হচ্ছে বিন্যাস ও কয়েকটি নীতি এবং কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত। সো সেকেন্ড ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে ভাই, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।